সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সময় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে সময় কিভাবে সেভ করা যায় বা সময়কে কিভাবে নষ্ট না করা যায়। আমরা অনেকেই কমপ্লেন করে থাকি, সময় পাচ্ছি না, সময়ের অভাবে এটি করতে পারছি না, ওটি করতে পারছি না। কিন্তু এটি কি সত্য? আজকের আলোচনা থেকে তাই প্রমাণ করে দেখাবো যে এটি আসলে সত্য না। সময়কে সেভ করা যায়, সময়কে বের করা যায় এবং সময় মতো সব কিছু করা যায়। তো তার আগে, আলোচনার আগে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে একটি নতুন জীবন। প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্ত হচ্ছে আমাদের জন্য এক একটি চান্স, সুযোগ। আমরা প্রতিদিন নতুন করে শুরু করে থাকি, ঠিক আছে? তো প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বা ভালো অভ্যেস গড়ে তোলার জন্য একটি অপরচুনিটি। এই অপরচুনিটিকে মিস করা যাবে না। তো প্রত্যেক দিন আমরা সুযোগ হিসাবে যদি নেই, তাহলে আমরা আমাদের সময়ের গুরুত্ব বুঝতে পারবো। যখনই আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারবো, তখন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো প্রায়োরিটি অনুসারে আগে করব, আর যেগুলো অপ্রয়োজনীয় কাজ এগুলো আমরা পরবর্তী সময়ের জন্য রেখে দেব। তো এটি নিয়ে আলোচনা করছি। এখন এখন একটা কথা মাথায় রাখতে হবে, সেটি হলো যে লিভ এভরিডে এজ লাইফ। ঠিক আছে? এটি যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সময়ের সাশ্রয় হবে। আমরা প্রতিটা মুহূর্তকে আমরা আমরা অযথা ব্যয় করব না। ঠিক আছে? গেল এইটা। তো এখন যারা বলে থাকেন যে সময়ের অভাবে কোনো কিছু করতে পারছি না, সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না, এই জাতীয় কথাবার্তা যারা বলে থাকেন, আহ, তাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোন কাজে তারা সময় ব্যয় করছেন। এখন তারা যদি রিভিউ করেন তাদের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন বা কোন কোন কাজে সময় ব্যয় করেন নাই, তাহলে বুঝতে পারবেন যে সময় তারা কেন পাচ্ছেন না। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি সময়টাকে, আপনার প্রতিদিনের সময়টাকে আপনি রিভিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বহু অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কাজে আপনি সময় ব্যয় করেছেন, যার কারণে আপনি আপনি গুরুত্বপূর্ণ কাজ করার সময় পান নাই। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি না পেয়ে থাকেন, তাহলে কমপ্লেন করা যাবে না। আপনাকে বের করতে হবে কোন কোন গুরুত্বপূর্ণ কাজ আপনি স্টেপ বাই স্টেপ করবেন। একদিনে সব কাজ না করতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি প্রায়োরিটি অনুসারে করে ফেলেন, তাহলে আপনি আপনার সময়কে রক্ষা করতে পারবেন। আর আরেকটি বিষয় হলো, সময় রক্ষা করার আরেকটি আরেকটি গোল্ডেন রুল হলো, আপনি যদি খুব ভোরে ঘুম থেকে উঠেন, আর্লি ঘুমে চলে যান, আর ঘুম থেকে যদি আর্লি উঠতে পারেন, তাহলে এই অন দ্য হোল ডে আপনি সারাদিন আপনি পাচ্ছেন। তাহলে সারাদিন যখন আপনি পাচ্ছেন, তখন সারাদিন আপনার জন্য অনেক লম্বা। এই সারাদিনের মধ্যে আপনি আপনার অনেকগুলো কাজ সেরে নিতে পারেন। ঠিক আছে? গেল এটা। এখন আমরা বেসিক্যালি সময় নষ্ট করে থাকি। হ্যাঁ, সময় নষ্ট করে থাকি, অযথা কালক্ষেপণ করি, যার কারণে আমরা মনে করে থাকি যে আমরা পরবর্তীতে আমরা সময় পাচ্ছি না, এই ধরনের একটা অভিযোগ উত্থাপন করে থাকি। কিন্তু সময় আমরা পাই। আমরা যদি জানি যে সময়কে কিভাবে রক্ষা করতে হয়, তাহলে আওয়ার লাইফ ইজ নট টু শর্ট, ইট ইজ টু লং। ঠিক আছে? এখন বেসিক্যালি আমরা কি করে থাকি, আমরা ঘুম থেকে উঠে অনেক অপ্রয়োজনীয় কাজে আমরা সময় ব্যয় করে থাকি। যেমন অপ্রয়োজনীয়
সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় মেসেজ দেখা, তারপর অপ্রয়োজনীয় মেসেজের আনসার দেওয়া, হ্যাঁ, ফেসবুকের স্ট্যাটাস দেখা, মোবাইল টিপাটিপি করে দেখা যে কে কি বলল না বলল, কে কি কোন পোস্ট করলো, এই জাতীয় অনেকগুলো জিনিসের মধ্যে আমরা সময় নষ্ট করে ফেলি। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অযথা মানে সময়ের অযথা ব্যয় করে থাকি, এগুলো অপ্রয়োজনীয়। এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন কোন কাজে সময় নষ্ট করেন। যখন আপনি রেকগনাইজ করতে পারবেন যে কোন কোন কাজে আপনি সময় ক্ষেপণ করছেন বা নষ্ট করছেন, তখন আপনার সহজেই বের হয়ে আসবে যে আপনি কোন কোন কাজে বৃথা সময় নষ্ট করেছেন, যেগুলো যেটা আপনার করার প্রয়োজন ছিল না। ঠিক আছে? তো এটি বের করতে পারলে পরেই আপনার সময়ের সাশ্রয় হবে। গেল এইটা। আচ্ছা, এখন এখন আরেকটি কারণে আমরা বলে থাকি যে আমরা সময় পাচ্ছি না। আমরা কোনো কাজকে যখন ডিলে করি, তখন আমরা আমরা কি করি, আমরা ওই কাজটিকে না করে, হ্যাঁ, এইভাবে অনেকগুলো কাজকে আমরা একত্রিত করে রাখি, জমা করে রাখি। যার কারণে যখন অনেকগুলো কাজ আমাদের সামনে চলে আসে, তখন আমরা অস্থির হয়ে পড়ি, তখন আমরা বলি যে আমরা সময় পাচ্ছি না, হ্যাঁ, মানে বিজি হয়ে পড়ি। তো কোনো কাজকে ডিলে করা যাবে না। আপনি যদি বলেন যে সকালের কাজ না করে আপনি যদি বলেন যে আপনি দুপুরে করবেন, তাহলে দুপুরের আশায় আপনি সকালকে নষ্ট করলেন। আবার দুপুরের কাজকে যদি ফেলে বলেন না থাক, হুম, ইভিনিং টাইমে করব, সন্ধ্যাবেলায় করব, তাহলে সন্ধ্যাবেলার আশায় আপনি পুরা দুপুরটাকে নষ্ট করলেন। আর সন্ধ্যাবেলায় গিয়ে যদি বলেন না থাক, একটু রেস্ট করে নেই, আগামীকাল সকালে করব, তাহলে আপনি সকালের আশায় পুরা দিনটাকে নষ্ট করে ফেললেন। এটা করা যাবে না। আচ্ছা, গেল এটা। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি। সময় নষ্ট করার আরেকটি কাজ হলো যে আরেকটি কাজ হলো যে সময় নষ্ট করা যাবে না। তাহলে সময় নষ্ট করা যাবে না কোন কোন জিনিসের উপর আপনি বের করবেন। সময় নষ্ট করা যাবে না ফালতু কাজের উপর। ফালতু কাজ কি? অযথা অযথা মানে কাজগুলো করে সময় নষ্ট করা যাবে না। ফালতু নেগেটিভ মানুষদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করা যাবে না। হুম, বিভিন্ন মানে নেগেটিভ জিনিসের উপর সময় নষ্ট করা যাবে না। নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করে সময় নষ্ট করা যাবে না। সময় ব্যয় করতে হবে, প্রতিটা মুহূর্ত ব্যয় করতে হবে ভালো কাজে। ঠিক আছে? নিজের জন্য, পরের মঙ্গলের জন্য। এখন সময় যদি নষ্ট করা হয় উল্টাপাল্টা মানুষের সাথে, মিডিয়ায় গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা শোনার জন্য, অথবা সোশ্যাল মিডিয়াতে কে কি বলল না বলল এই জন্য অপ্রয়োজনীয় জিনিসগুলোকে স্ক্রল আপ এন্ড ডাউন করার মাধ্যমে, তাহলে তো হবে না। আপনি সময় নষ্ট করা যাবে না বহু জিনিসের উপর, এটা খেয়াল রাখতে হবে। আর এভরিডে আপনার এই যে আজকে এভরিডে আপনার প্রত্যেক দিন আপনার সুন্দর সময় কাটাতে হবে। তো এখন ধরেন স্প্রিং আছে, বসন্তকাল আছে। এই বসন্তকাল কিন্তু এই যে আছে, এটি চলে যাচ্ছে। হ্যাঁ, এটি আর আপনি পাবেন না, এটিকে আপনি কাজে লাগাতে হবে। তো সময়ের ভিতর সব কিছু করার কৌশল যদি জানা থাকে, তাহলে সময় পাচ্ছি না এটি বলা যাবে না। আর সময় পাচ্ছি না না বলে আপনাকে সময় পাওয়ার পথ বের করতে হবে। যতই ব্যস্ত থাকুন না কেন, সময় বের করতে হবে, বের করার কৌশল জানতে হবে। বের করার অ্যাটিটিউড যদি থেকে থাকে, তাহলে সময়কে বের করতে পারবেন। আমি হোপফুলি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আসুন আমরা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাই। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।